আসসালামু আলাইকুম। আমাদের এই ডিএসএ সিরিজের আজকে আমরা তৃতীয় আরেকটি প্রবলেম সলভ করব। একদম এর একটা বেসিক একটা প্রবলেম, এটা খুবই স্ট্যান্ডার্ড একটা প্রবলেম। আমাদের বিভিন্ন জায়গায় অনেক সময় অনেক জায়গায় এই প্রবলেমটা দেখে থাকি। তো আগে আমরা আসি আমাদের প্রবলেমটা কি, কারণ এখানে আপনারা ফার্স্ট টাইম নতুন আরেকটা অ্যালগোরিদমের সাথে পরিচয় হবেন। এতদিন আপনারা আমরা যে কয়টা দুইটা সলভ করেছি এখানে আসলে তেমন কোনো অ্যালগোরিদম লাগে নাই, কিন্তু আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা অ্যালগোরিদম ইউজ করতে পারি এবং অ্যালগোরিদম ছাড়া অবশ্য ট্রাই করতে পারেন যদি কেউ ইচ্ছা থাকেন। তো এই প্রবলেমটা বলা হচ্ছে কি যে ম্যাক্সিমাম সাব অ্যারে, প্রবলেমের নাম কি ম্যাক্সিমাম সাব অ্যারে। তো ম্যাক্সিমাম সাব অ্যারে বলতে কি বোঝা যাচ্ছে কি যে আপনাকে একটা ইন্টিজার দিবে নামস, এবং আপনাকে ওখান থেকে ম্যাক্সিমাম সাব অ্যারে কোনটা এটা বের করে আনতে হবে। তো আমরা একটু পরে দেখবো যে আসলে সাব অ্যারে জিনিসটা কি, এটা আসলে কিভাবে বের করে ওটা পরে কথা। এবং এটার সামটা আমাদেরকে রিটার্ন করতে হবে। যেমন ধরেন যে যদি আমাদের অ্যারেটা এটা হয়, তাহলে এটা থেকে ম্যাক্সিমাম সাব অ্যারে আসলে 6 আসে। এটা কিভাবে আসে আমরা দেখি। আমাদের যদি প্রবলেমটা সলভ করতে আসি এখানে, তো এটা ছিল মূলত আমাদের অ্যারের এলিমেন্টগুলো। তো এখানে আমরা কয়েকটা বিষয়ের সাথে পরিচয় হবে, তারপর আমরা মূলত প্রবলেমটা সলভ করব। প্রথম বিষয়টা হচ্ছে কি সাব অ্যারে বিষয়টা কি। সাব অ্যারে বলতে বোঝায় আসলে কনজিকিউটিভ এলিমেন্ট। এখন আবার বলতে পারেন যে কনজিকিউটিভ বলতে মানে কি পাশাপাশি এলিমেন্টগুলোকে বলা হচ্ছে আসলে সাব অ্যারে। যেমন ধরেন যে এই দুইটা এলিমেন্ট যদি আমরা চিন্তা করি তাহলে এটা একটা সাব অ্যারে। যদি আমি ধরেন যে ফুল অ্যারেটাকে চিন্তা করি, দেখেন সবাই কিন্তু পাশাপাশি আছে, এটা একটা সাব অ্যারে। আমি যদি আবার জাস্ট খালি ফুল অ্যারেটা চিন্তা না করে যদি এইটুকাও নিই, এটা একটা সাব অ্যারে। এইটা একটা নিই, এটা একটা সাব অ্যারে। এই পোর্শন একটা নিয়ে মানে কি আপনি পাশাপাশি যতগুলো এলিমেন্ট নিতে পারেন কোনো সমস্যা নেই, এটা হচ্ছে সাব অ্যারে। আর অনেক সময় অনেক জায়গায় আরেকটা যে টার্ম শুনবেন একই প্রায় কাছাকাছি, সেটা হচ্ছে কি সাব সিকোয়েন্স। সাবসিকোয়েন্স বিষয়টা কি যে আপনার আসলে পাশাপাশি হওয়া লাগবে না, যেমন আপনার 2 তারপর 4 - 5, এগুলো পুরোপুরি একটা সাবসিকোয়েন্স, কারণ এটা একটা সিকোয়েন্স যাচ্ছে। তারপর আপনি এটাও কিনতে পারেন 2 1 - 3, এটাও একটা সাবসিকোয়েন্স হতে পারে। 2 2 1 এটাও একটা সাবসিকোয়েন্স হতে পারে। মেনলি বিষয়টা কি যে আপনি যে কোনো একটা এলিমেন্ট, যে এই এলিমেন্ট নিয়ে তাদেরকে একটা সাবসিকোয়েন্স চিন্তা করতে পারেন। তারপর ফুল এইটুকু একটা সাবসিকোয়েন্স করতে পারেন। আর সাব দেখেন এখানে কিন্তু কখনো ম্যান্ডেটরি না যে আপনার এলিমেন্টগুলো অবশ্যই পাশাপাশি হতে হবে সাবসিকোয়েন্সের বেলায়। আর যদি আমাদের সাব অ্যারের বিষয়টা আসে, তাহলে আপনাকে অবশ্যই এগুলো এলিমেন্টগুলো পাশাপাশি হতে হবে। তো এখন আমাদের প্রবলেমটা বলেছে কি যে আমাদের যে ম্যাক্সিমাম সাব অ্যারে আছে, মানে একটা সাব অ্যারে আছে যেটা, সেই সাব অ্যারে থেকে আপনাকে ম্যাক্সিমাম সাম কত সেটা বের করতে হবে। আমাদের সাব অ্যারে থেকে ম্যাক্সিমাম সাব অ্যারে কত সেটা বের করতে হবে। যেমন ধরেন যে আমি যদি এইটুকু একটা সাব অ্যারে চিন্তা করি, তাহলে এটুকার সাব অ্যারের সাম কত আসতেছে -2 + 1, তাহলে কত আসবে -2 + 1 যোগ করলে হয় কিন্তু -1 এটুকার। আমি যদি এটুকা না নিয়ে যদি আমি এই অংশটুকু একটা সাব অ্যারে চিন্তা করি, তাহলে দেখেন কত আসে 4 আর 2 6 আর 1 7 থেকে 5 বিয়োগ করলে 2, তাহলে এই পোর্শনটুকু আসতেছে কত 2। তাহলে আমি এটুকু যদি চিন্তা করি তাহলে 2, ভালো কথা। আমি যদি এই পুরোটুকু চিন্তা করি তাহলে দেখেন এখানে কত আসে 2 আছে, 4 আছে, 4 2 6, 6 থেকে 3 বের করলে 3, 3 থেকে 1 বের করলে 2, তাহলে এটুকুর জন্য আমাদের 2 আসতেছে। আমরা যদি আরেকটু বড় একটু ভাবে চিন্তা করতে পারি যে আমরা এই পোর্শন থেকে এই পোর্শনটা নেব, তাহলে এই পোর্শনের যদি আমরা কথা চিন্তা করি তাহলে দেখেন কি হয় যে আমাদের এই পোর্শন থেকে এই পোর্শনটা যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন 4 আর 2 6 আর 1 7 থেকে 1 বিয়োগ করলে কত হয় 6। আমাদের কিন্তু এই পুরো যে অ্যারেটা দেওয়া আছে এই অ্যারের ম্যাক্সিমাম সাবের আসলেই 6, কারণ আপনি এর বাইরে কোনোটাই মিলাতে পারবেন না। যেমন ধরেন যে আমি এটুকু যদি কথা চিন্তা করি 2 -2, এটুকু কথা চিন্তা করলে 1, তারপর আপনি এখানে মানে যে কোনো সাব অ্যারেতে যদি আপনি যান তাহলে ম্যাক্সিমাম বেশি পাবেন না, সর্বোচ্চ কত এখানে ম্যাক্সিমাম অ্যারের সাব অ্যারের সাম হচ্ছে কি আমাদের 6। তো এটাকে আমাদের মূলত আউটপুটে দিতে হবে যে 6 আউটপুট আসছে। তো আশা করি প্রবলেমটা বুঝছেন। এখন আমাদের সলিউশন অ্যাপ্রোচটা দেখি যে আসলে সলিউশনটা আমরা কীভাবে করতে পারি। তো এই প্রবলেমটা সলিউশন মূলত দুইটা অ্যাপ্রোচে করা যেতে পারে। প্রথম অ্যাপ্রোচটা হতে পারে কি যে সবগুলোই আমরা যত পসিবল সাবের আছে সবগুলো চেষ্টা করব করতে, মানে যত পসিবল। এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি তখন এন স্কোয়ার আসবে আর কি। তো এটা কীভাবে ট্রাই করতে পারি দেখেন, আমরা প্রথমে 2 থেকে 1কে চিন্তা করব, ভালো কথা। তারপর আমরা চিন্তা করব 2 1 -3, ভালো কথা। এদেরকে আমরা ম্যাক্সিমাম করব। তারপর 2 1 -3 4 করব। তারপর 2 1 -3 -1 করব। এভাবে 2 দ্বারা সবাইকে করব, 2 দ্বারা যতগুলো সাব অ্যারে পসিবল। এরপর করবে কত 1 দ্বারা, এই একটা সাব অ্যারে হতে পারে। এরপর আমরা চেষ্টা করব কত 1-এর পর হচ্ছে আমরা চিন্তা করব
এইগুলো, তারপর 1 দ্বারা যতগুলো পসিবল, তারপর 3 দ্বারা যতগুলো পসিবল, 4 দ্বারা, মানে হচ্ছে কি এই আমাদের এই অ্যারেতে যতগুলো সাব অ্যারে সম্ভব আমরা প্রত্যেকটা দিয়ে আসলে ট্রাই করব প্রথমত। এটা আমাদের মূল একটা লক্ষ্য, যতগুলো পসিবল সবগুলো দিয়ে ট্রাই করব। কিন্তু এটা যদি করি তাহলে কমপ্লিট এটা আসবে অর্ডার অফ n স্কোয়ার। কারণ কি ফুল অ্যারে উপর ট্রাভার্স করতে অর্ডার অফ n এবং সিঙ্গেল আবার করতে আরেকটা অর্ডার অফ n। তো এটা আমি কোডে না দেখি এখানে আমি দেখাই যে এটা আমরা কীভাবে করতে পারি। আমাদের ফর লুপ চালাই দেবো আই আমাদের 0 থেকে আই আমাদের n পর্যন্ত, আই প্লাস প্লাস করতে পারেন, আমি জাস্ট খালি শুরু কোডটা দেখাচ্ছি। তো 0 থেকে শুরু করে আমরা n পর্যন্ত একটা লুপ চালিয়ে দেবো, তাহলে কি প্রত্যেকটা এলিমেন্ট আসবে। এখন কি লাগবে আমাদের আসলে কত দূর পর্যন্ত যাবে। তো আমরা এখানে আরেকটা সাব অ্যারে চিন্তা করতে পারি যে ফর ইন্টারজার আমাদের যে মেনলি আমাদের শুরু হবে কই থেকে, যে আমাদের পিছনে আসার দরকার নেই, ধরেন যে আমি এখানে অবস্থান করতেছি, তাহলে কী করবো এখান থেকে আসলে একটা, এখান থেকে 2টা, এখান থেকে 3টা এলিমেন্ট এইভাবে মূলত আমাদের আগানোর চেষ্টা করব। তো আমাদের লুপটা চলবে মেনলি কত থেকে, যে ইকুয়াল টু আই থেকে শুরু করে যে লেস দেন আমরা n পর্যন্ত যাব শেষ পর্যন্ত, এবং যে প্লাস প্লাস করতে করতে যাব। তো প্রথমে আমার যে আই থেকে শুরু হতে পারে, তাহলে কত আসবে আমাদের যে এর মান প্রথমে 1 হবে। ধরেন যে এখানে কথা যদি চিন্তা করি প্রথম এলিমেন্ট, তাহলে আমার আয়ের মান 0, তাহলে আমাদের 0 থেকে শুরু হবে, যে এর মান 1 পর্যন্ত যাবে। তাহলে প্রথমবার আমাদের সামের মধ্যে কত আসবে, যে প্লাস প্লাস করতে গেলে প্রথমবার যে এন থেকে ছোটো, ইয়েস ছোটো, তাহলে সে 2 এবং 1-এর মাঝখানে সে তুলনা করবে। তো এখন যদি আমাদের সামের সাথে করি যে সাম ইজিক্যাল টু সাম প্লাস অ্যারে অফ জে, তাহলে এখানে একটা সাম রাখতে পারি, সাম ইকাল টু 0, যে প্রথমকার সাম কত, তাহলে সে চিন্তা করে প্রথমকার কত সে একটুকা করবে, আর মান প্রথমে কত 0 আসবে, তো 0 ছোটো এর থেকে ছোটো, প্রথমে সামের মান এটা আসলো। এরপর এটা আমাদের ম্যাক্সের সাথে তুলনা করবে, যে ম্যাক্সের রেজাল্টটা। এরপর আমাদের আয়ের মান বাড়বে, এটা হবে, কারণ জের মান বাড়বে, তো জের মান কোন জায়গায় আসবে, এখানে আসবে। তারপর সে আবার তুলনা করবে যে আচ্ছা ও কে এটুকা সাম কত, তারপর জের মান আসবে, এটুকা আসবে, তারপর এত অংশ, তারপর এত অংশ, এই করতে করতে আমাদের 2 দ্বারা সবগুলো আসবে। এরপর কত আসবে আমাদের 1। এবার আবার 1 থেকে শুরু করে n পর্যন্ত লুপ চলবে। তো প্রথমবার শুধু 1, তারপর 1 - 3, তারপর 1 4, তারপর 1 - 1, এই হতে। আর আমাদের প্রতিবার এই সামটাকে এই ম্যাক্সের সাথে তুলনা করতে হবে, যে আমাদের ম্যাক্স ইকাল টু এই ম্যাক্সিমাম এলিমেন্ট অফ সাম কমা এই যে ম্যাক্স যত তত। তো এটা যদি করি তাহলে মোটামুটি আমাদের সবগুলো সাম মানে ম্যাক্সিমাম কত পসিবল সেটা কিন্তু চলে আসবে। তো এটা দেখলাম কি আমাদের কমপ্লেক্সিটি কিন্তু অনেক বেশি, এই কারণে আমরা এটা যদি সাবমিটও করি তারপরে কিন্তু এটা অ্যাকসেপ্ট হওয়ার চান্স নাই। তো আমি এটা আপনাদের করে দেখাই যে এটা আসলে কীভাবে হচ্ছে। এখানে একটা সলিউশন ছিল, এই সলিউশনটা আমরা পরে আসি। তো আমরা করতে পারি কি এখান থেকে লুপ চালিয়ে দিতে পারি, যে ফর যে আমাদের শুরু হবে আই থেকে শুরু করে যে যাবে আমাদের নামস ডট একদম শেষ পর্যন্ত যাবে, এবং যে প্লাস প্লাস হবে, এবং আমাদের এখানে একটা ইনিশিয়াল অবস্থা সাধারণ সাম রাখতে পারি, যে ওই অংশটুকার সাম আসলে কত। তো এখানে আমরা রাখতে পারি যে সাম ইজিক্যাল টু সাম প্লাস আমাদের ওই জায়গাটার মান, ওই জায়গাটার মান কত আমাদের নামস অফ আই, সরি নামস অফ জে, এই অংশটুকু আমরা যোগ করতে পারি। এখন এই যে আমাদের এই অংশটুকু যোগ করলাম, করার পরবর্তীতে আমরা প্রতিটা ধাপেই অল্প অল্প করে দূরত্বের মাঝখানে ম্যাক্সিমামটা চিন্তা করতে পারি, যে আমাদের রেজাল্টের মাঝখানে করতে পারি কি রেজাল্ট ইজিক্যাল টু ম্যাক্স অফ আমাদের রেজাল্ট কমা সাম। এটা এখানে কেন করলাম, কারণ কি দেখেন আমি যদি এই অংশটুকু আসি, এই অংশটুকু প্রথমে আসবে, তাহলে এটুকার সাথে তুলনা করবো ম্যাক্সিমাম কিনা, তারপর এটুকু আসবে, তো এতটুকু অংশ দেখবো ম্যাক্সিমামের সাথে এটা ম্যাক্সিমাম কিনা, তারপর এতটুকু করবো, তারপর এতটুকু করবো, এই করতে করতে যাইবো। আর এরপর যখন 1 আসবে তখন 1 3 ট্রাই করবো, তারপর 1 4, তারপর 1 - 1, এই করে একদম শেষ পর্যন্ত চলে যাবে আস্তে আস্তে। তো এখন প্রত্যেকটাই দেখলাম, করার পরবর্তীতে আমাদের রেজাল্টের মাঝখানে ম্যাক্সিমাম চলে আসবে এবং ওটাকে আমরা আউটপুট দিয়েছি। এবং যদি এটা আমাদের রান করে দেখি, তাহলে এখানে আমাদের একটু এরর দিয়েছে কি যে ইন্টিজার ওভারফ্লো। এটা আসলে আমাদের ওভারফ্লো হয়ে গেছে, কারণ কি কারণ হচ্ছে রেজাল্টের মান নামস অফ যে সাম ইজিক্যাল টু 0, এইট ইন্টিজারে তো রান টাইম সাইন ইন্টিজার ওভারফ্লো -1 এত প্লাস এত, এখান থেকে তোমারটা রাখো।
হুম, দাঁড়াও এক সেকেন্ড, করতেছিলাম কিন্তু ভিডিও পাস করে কেমনে। তো এখানে আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা এখানে যে আই লেনদেন দিয়েছি, এখানে আমাদের যে দিতে হবে, যে যতক্ষণ না ওই পজিশন পর্যন্ত যায় ততক্ষণ পর্যন্ত আমরা লুপ চালিয়ে দেবো। তো এবার যদি আমাদের কোডটা রান করি, তাহলে দেখেন এটা অ্যাকসেপ্টেড, মানে হচ্ছে টেস্ট কেসগুলো অ্যাকসেপ্টেড। এখন যদি এটা সাবমিট করি তাহলে এটা অবশ্যই আমাদের টাইম লিমিট আসবে, কারণ কি এখানে অর্ডার অফ এন আর এখানে এন, তাহলে টোটাল আমাদের কমপ্লেক্সিটি দাঁড়াবে হচ্ছে রোস্ট কেসের সর্বোচ্চ অর্ডার অফ এন স্কোয়ার। তো এত বড় কমপ্লেক্সিটি তো আসলে চলবে। দেখেন এখানে আমাদের টাইম লিমিট আসছে 203 নম্বর টেস্ট কেসে। তো এটাই মূলত এখন আমাদের টাস্ক, যে এটার আসলে আমরা টাইম লিমিট আমরা কিভাবে মূলত কমাইতে পারি। তো টাইম লিমিট কমানোর জন্য এখানে আমরা একটা অ্যালগোরিদম ইউজ করতে পারি। এটা মেনলি হচ্ছে কাদানি অ্যালগোরিদম মেবি, আই থিঙ্ক। তো এই অ্যালগোরিদম আমরা কি করব, দেখেন অ্যালগোরিদমের কথা বাদ দিন, আমাদের অ্যাপ্রোচ দেখেন, অ্যাপ্রোচটা মেন। তো অ্যাপ্রোচ কি, আমরা এখান থেকে যোগ করতে হতে যাব। ওকে, -2, ভালো কথা, আমাদের -2। এখন দেখেন আমি যদি সামনে বড় এলিমেন্টও পাই, যদি সামনে গিয়ে যদি বড় এলিমেন্টও পাই, যদি ওয়ানও আসে, তাহলে দেখেন রেজাল্টটা কিন্তু আরও কমে আসতেছে। এই দুটো যদি আমি নিই তাহলে দেখেন আমাদের রেজাল্টটা দাঁড়াবে কত, -2 1 -1 দাঁড়াবে। তো আমার যখন বেসিক্যালি মানটা জিরোর থেকে কম আসবে, তাহলে আমি নেগেটিভে চলে যাবে, তখন তো আমার আর দরকার নাই। আমার সাম যদি নেগেটিভে চলে যায়, ধরেন যে সাম এই করতে করতে আসছে কি -5 আসছে, -7 আসছে, সাম আমাদের নেগেটিভে চলে গেছে। এরপর একটা পজিটিভ মান আসছে 10। তো আমি যদি এদেরকেও এর সাথে যুক্ত করে নিই তাহলে তো আমাদের রেজাল্ট আরও কমেই আসবে, কারণ কি এরা নেগেটিভ মান, এরা যোগ করলে এরা কি কমাই দিবে। তো আমি করবো কি, এদেরকে ইগনোর করে এদেরকে পাশ কেটে চলে যাবো, জাস্ট খেলে আমি 10 রাখবো। তাহলে দেখেন আমি ম্যাক্সিমাম একটা মান পাচ্ছি। তো বেসিক্যালি আমাদের এখানকার অ্যাপ্রোচটা কী হবে, দেখেন -2 জিরোর থেকে কমে চলে আসছে, কারণ এখন যদি সামনে কোনো একটা পজিটিভ মানও আসে, ওটাকে যদি আমি যোগও করি তাও দেখেন -2 করবে কি, ওটাকে কমাই দিবে। কারণ কি দেখেন -2 7 8 ভালো কথা আছে। আমি যদি -2 রাখি তাহলে তখন আমি 7-এর সাথে করতে যাবো, তখন করবে কি 5 করে দেবে। আর তারপর যদি 8ও আসে তাহলে 8 থেকে 8 + 13 হবে। আর যদি আমি এটাকে ইগনোর করে যাই তাহলে দেখেন 7 আর 8 সাথে 15 হচ্ছে। এটাই হচ্ছে আমাদের মেন থিম, যে আমাদের মানটা নেগেটিভ আসে মাত্রই তাহলে আমরা ওইটা ইগনোর করে দেবো, যে আর ভিতরে ওটাকে ওই পর্যন্ত নেওয়ার দরকার নাই। তাহলে এটা কি প্রথমে -2 আসলো, ভালো কথা, এটা আমাদের ম্যাক্সিমাম সাম। এখন আমরা এটা 0 করে দিলাম। এরপর আমরা কি করব, যখন আমাদের 1 এসেছে তখন দেখেন আমরা রাখলাম 1, ভালো কথা। 3 আসছে, -3 আসছে, তাহলে 1 -3 তো আমাদের সামটা কত হয়ে যাবে, -2 হয়ে যাবে। তো দেখেন আবারও আমাদের মানটা কী হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। এখন এরপর যদি আমি 4 রাখি, যখন 4 নিলাম তাহলে 4 আর -2 কত হবে, 2 হয়ে যাবে। তাহলে দেখেন মানটা কিন্তু কমে আসতেছে। তো আমরা এটা আবার ইগনোর করে দেবো। কীভাবে ইগনোর করব, যখন আমাদের মানটা দেখেন এই দুইটা যখন আমরা যোগ করেছি তখন আমাদের কত হয়ে গেছিলো, -2 হয়ে গেছিলো। তো 0 থেকে কম হয়ে গেছে যেহেতু নেগেটিভ মান, আমরা আর ইগনোর করব, আমরা আর একে রাখবো না। তো আমাদের -2 ছিল আর এখানে ছিল -2, তাহলে ম্যাক্সিমাম কত, -2, আপাতত রেজাল্ট -2। এরপর আবার আসবো কি 4, ভালো কথা। 4 থেকে একবার দিলে কত হয়, 3, মানে এই দুইটা যোগ করবো আর কি, 4 -1 তাহলে কত হয়, 4 -1 করলে হয় 3। 3 একটা পজিটিভ সংখ্যা, সামনে যদি আরও পজিটিভ আসে তাহলে তো মানটা আরও বাড়বেই। এখন দেখেন আমি যদি এখানে যদি ইগনোর করে দিতাম, এরপর আসছে কত, 2, আমি যদি ইগনোরই করে দিতাম এই পার্টটুকু, তাহলে আমাদের সাম থাকতো কত, শুধুমাত্র 2 থাকতো। তো এখানে তো আমরা ইগনোর করবো না, আমরা ইগনোর করবো কখন, যখন আমাদের মানটা আসলে নেগেটিভ হয়ে যাবে। কারণ কি নেগেটিভ হয়ে গেলে সে আসলে মানে বারবার কমা দেবে। কিন্তু যদি নেগেটিভ না হয়, পজিটিভ মান, সামনে অল্প কিছু আর আসতে চাই, তাহলে কি মানটা তো আস্তে আস্তে বাড়তেই থাকবে। এই কারণে আমাদের যখনই নেগেটিভ হবে তখনই আমরা শুধুমাত্র বাদ দিয়ে দেবো ওই পোর্শনটুকু, আর ওদেরকে আমরা সামের মধ্যে আনবো না। আর যখনই আমাদের পজিটিভ থাকবে তখন ততক্ষণ পর্যন্ত আমরা সামের মধ্যে নিতে যাবো, কারণ পজিটিভ মান আমাদের মানটাকে আরও বাড়াবে। তাহলে ভালো কথা, আমরা একটুকা নিলাম। দেখেন আমরা 4 নিলাম, 4 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 3। ওকে, এই পার্ট নিলাম, এটা নিলাম। 2 যদি নিই তাহলে 3 2 5 হয়ে যাবে। তারপর 1 যদি নিই তাহলে 6 হয়ে যাবে। তাহলে দেখেন আমরা ম্যাক্সিমাম সাম কিন্তু 6 পেয়েছি, আর আমরা তো জানি না যে ম্যাক্সিমাম কিনা। এরপর আবার যাব -5, তাহলে 6 থেকে যদি আমরা 5 বিয়োগ করে দিই তাহলে দেখেন আমরা যদি 6 থেকে 5 যদি নিয়ে নিই তাহলে আমাদের রেজাল্ট হয়েছিল কত, 6। 6 থেকে 5 যদি নিই তাহলে 6 - 5 কত যাবে, 1 হয়ে যাবে। দেখেন আমাদের মানটা কিন্তু কমে আসছে, 1 হয়ে গেছে। তারপরেও কিন্তু আমরা বাদ দিব না,
কেন মানটা কারণ নেগেটিভ হয় নাই, কারণ 1 আছে ভালো কথা, এরপর ধরেন যে 10, 15, 65 অনেক বড় বড় মান থাকতো, তাহলে কী হতো এই 1ও তো তাদেরকে মানটাকে আমাকে বাড়াইতো। যদি এখানে ধরেন যে 10 আর 15 থাকতো, তাহলে 15, 10, 25 আর 4, 29। আর এখানকার যদি 1 মানে এটাকেও যদি কনসিডার করতাম তাহলে 29 আর 1 30 হতো। এই কারণে পজিটিভ মান হলে আমরা রাখবো, আর যদি নেগেটিভ হতো, এখানে ধরেন যে কোনোভাবে -1 আসছে, তাহলে কী করতো কি দেখেন 29 থেকে 1 বিয়োগ করে আমাদের 28 আনতো। এই কারণে আমাদের 0 যখনই নেগেটিভ মান আসবে তাকে আমরা বাদ দেবো, পজিটিভ থাকলে ওটাকে আমরা নিয়ে নেব। তো যেহেতু পজিটিভ আছে আমরা রাখলাম, ও ভালো কথা, আমাদের 1। আর প্রত্যেকবার যখনই আমরা যোগ করব তখনই ওটার সাথে আমাদের ম্যাক্সিমাম তুলনা করবো, যেটা আসলে ম্যাক্স কিনা, যখন যোগ করবো ওটা আমার ম্যাক্সিমাম না, প্রত্যেক পজিশনেই। এরপর যখন এখানে আসলাম, তাহলে দেখেন এখানে যদি আসি 1 আর 4 কত হয় 5। তো দেখেন আমাদের ম্যাক্সিমাম শেষ পর্যন্ত যদি আসি এই স্টেপের সময় কিন্তু আমাদের ম্যাক্সের মধ্যে 6 স্টোর হয়ে যাবে। তো এটাই মূলত আমাদেরকে একটা নতুন একটা অ্যালগরিদমের সাথে পরিচয় করায়, সেটার নাম হচ্ছে কি কাদানি অ্যালগরিদম। তো কাদানি অ্যালগরিদম যদি আমরা করতে চাই সিম্পল, বেসিক্যালি এটা আসলে তেমন কিছু করা লাগবে না। আমি যদি আমাদের সলিউশনে আসি, দেখেন এটাই মূলত আমাদের কাদানি অ্যালগরিদমের কোডটা বলতে পারেন। এই কোডটা আমি আবার দেখাই দিই কী করা হয়েছে। তো এই কোডে আমরা প্রথমে কি করেছি, যে আমাদের সাম কত আমরা জানি না, যে ইনিশিয়াল সাম কত এটাও আমরা জানি না, 0 রাখছি, এবং আপাতত রেজাল্টটা রাখছি কত, ইন্টিজার মিনিমাম। তো এটা আপনারা অনেকে জানেন যে আমরা যদি ম্যাক্সিমাম মান নির্ণয় করি তখন আমরা মিনিমাম রাখি আর কি। তো আমরা 0 থেকে শুরু করে শেষ পর্যন্ত গিয়েছি, এবং প্রতিবার দেখেন আমরা একটা একটা করে এলিমেন্ট যোগ করছি, এবং যোগ করার সাথে সাথে ওটা ম্যাক্সিমাম কি না ওটা আমরা চেক করছি, কারণ কোন পজিশনে যে ম্যাক্সিমাম হবে এটা আমি জানি না। তো বারবার আমি চেক করতে গেছি, প্রত্যেকবার যোগ করছি, চেক করছি, যোগ করছি, চেক করছি। এখন যদি আমার সামটা 0 থেকে ছোট হয়ে যায়, আমরা কী করলাম, যে আমরা একটা পোর্শনের সাম, ধরেন যে এই পোর্শনে একটা সাম আছে, যে সামটা আসলে 0 থেকে ছোট হয়ে গেছে, যে 2 -5, দেখেন 0 থেকে ছোট হয়ে গেছে। তো একে তো আমি নিয়ে যা লাভ নেই আমার সামের সাথে কাউন্ট করে করে, কারণ কি এ -3, এ মানে যতই আসুক এই 3 মান কমাই দেবে বারবারই। এই কারণে তখন আমরা কী করবো, আমাদের সামটাকে 0 করে দেব, এবং আমাদের রেজাল্টটা এখানে যদি আমরা চেক নাও করতাম তা হয়তো রেজাল্টুর ম্যাক্সিমাম, এটা আসলে চেক করার প্রয়োজন হতো না, কারণ কি আমরা তো এখানে চেক করতেছি। তো এটা আসলে চেক করা লাগবে না, জাস্ট খালি এই লাইনটাই, যে আমাদের সামটাকে জাস্ট খালি আমরা 0 করে দেব, তাহলে দেখবেন আমাদের সলিউশনটা চলে আসবে। তো ফাইনালি আমাদের রেজাল্টটাকে যদি আমরা আউটপুট দিই তাহলে এটা আমাদের অ্যাকসেপ্টেড হবে। তো এই প্রবলেমটা খুবই একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম ছিল, কারণ এখানে আমরা নতুন একটা অ্যালগরিদম দেখেছি, সেই অ্যালগরিদম নাম হচ্ছে কাদানি অ্যালগরিদম। তো ম্যাক্সিমাম সাবের সাম নির্ণয় করার সময় আমরা এই ট্রিক্সটা কাজে লাগাতে পারি। আর এটার কমপ্লেক্সিটি সর্বোচ্চ কত হতে পারে, যেখানে আমরা শুধু একটা লুপি চালিয়েছি আমাদের ওই অ্যারেটার উপরে, তাহলে কমপ্লেক্সিটি কত আসবে, অর্ডার অফ এনই আসবে, এর বেশি আসার সম্ভাবনা নাই, এবং এটা সাবমিট করলে অ্যাকসেপ্টেড হবে।